আমরা যারা বর্তমান সময়ে ইংরেজি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বুঝে ইংরেজি ভাষা শিখতে চাই তাদের সকলকে আর্টস টিচিংয়ে স্বাগতম। আর ইংরেজি ভাষা শিখতে হলে অবশ্যই ইংলিশ গ্রামার অনুসরণ করেই ইংরেজি ভাষা শিখলে ইংরেজি ভাষা শেখাটা খুব সহজ এবং নির্ভুলভাবে হবে। তো গত ভিডিওতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এদের বৈশিষ্ট্য এবং কিছু উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা ফাইনাইট ভার্বের একটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যেসব ওয়ার্ড দ্বারা টেন্স এবং সেন্টেন্স গঠনে সাহায্য করা হয় তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের তিনটি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। এই তিনটি ফর্মই কন্টিনিউয়াস হয়, মানে চলমান হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট ফর্মগুলো কি? এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, শেল বি, উইল বি হচ্ছে বি ভার্বের ফিউচার ফর্ম, আর শুধুমাত্র শেল এবং উইল হচ্ছে মডাল ভার্ব। এম শুধুমাত্র আয়ের সাথে বসে, অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না। যেমন আই এম রাইটিং, আমি লিখছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। আই এম ওয়াকিং, আমি হাঁটছি। তো দেখতে পাচ্ছেন আই এম প্লেয়িং, প্লেয়ের সাথে আইএনজি যোগ হচ্ছে। আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, চলমান খেলছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। গোয়ের সাথে আইএনজি যোগ হচ্ছে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। তো আয়ের সাথে সবসময় কী ব্যবহৃত হয়? এম ব্যবহৃত হয়, আর অন্য কোনো সাবজেক্টের সাথে এম ব্যবহৃত হয় না। তো এখন হচ্ছে ইজ। ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। থার্ড পারসন কি? থার্ড পারসন তাকে চিনতে হবে। থার্ড পারসন হচ্ছে আমি, তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসনের সাথে শুধু ইজ ব্যবহৃত হয়। যেমন হি ইজ প্লেইং, সে খেলছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে শুধু ইজ ব্যবহৃত হয়। এখন আর সেকেন্ড পারসন প্লুরাল হোক সিঙ্গুলার হোক সব ক্ষেত্রেই সেকেন্ড পারসনের সাথে আর ব্যবহৃত হয়। আর ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহৃত হয়, আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহৃত হয়। তো ইউ আর প্লেইং, তুমি খেলছো। উই আর প্লেইং, আমরা খেলছি, ফার্স্ট পারসন প্লুরাল। দে আর প্লেইং, তারা খেলছে, থার্ড পারসন প্লুরাল। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা শিখে ফেললাম। এম, ইজ, আর কোথায় ব্যবহৃত হয় এবং এদের কাজ কি। এদের কাজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করা। তো এদের ব্যবহার অবস্থান নিয়ে আমরা শিখে ফেললাম। এখন আমরা বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে শিখব। ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। ওয়াজ কোথায় ব্যবহৃত হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয় এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। হি ওয়াজ প্লেইং, সে খেলছিল। তো এখানে দেখতে পাচ্ছেন হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের পাস্ট ফর্মের ওয়াজ ব্যবহৃত হয়। আই ওয়াজ প্লেইং, হি ওয়াজ প্লেইং। তো এখন ওয়ারের ব্যবহার। ওয়ারটা ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো দেখতে পাচ্ছেন উই ওয়ার প্লেইং, উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। দে ওয়ার গোয়িং, দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। ইউ ওয়ার প্লেইং, তুমি খেলছিলে, থার্ড পারসন প্লুরাল। দে এর সাথে ওয়ার ব্যবহৃত হচ্ছে। ফার্স্ট পারসন প্লুরাল, উই এর সাথে ওয়ার ব্যবহৃত হচ্ছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ এর সাথে ওয়ার ব্যবহৃত হচ্ছে। তো আমরা এখন জেনে গেলাম যে ওয়ার কোথায় ব্যবহৃত হয়, ওয়াজ কোথায় ব্যবহৃত হয়, এম, ইজ, আর কোথায় ব্যবহৃত হয়। তো এখন শেল বি এবং উইল বি এর ব্যবহার। শেল বি শুধুমাত্র আই এবং উই এর সাথে ব্যবহৃত হয়, আর উইল বি অন্য সকল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। যেমন আই শেল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই শেল বি প্লেইং, আমি খেলতে থাকবো। উই শেল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। ইউ উইল বি প্লেইং, তুমি খেলতে থাকবে। হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে। তো এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং শেল বি উইল বি এর ব্যবহার আমরা জেনে গেলাম। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।